হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য গরমের আদর্শ আর একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মটর ডালের জল বড়া দিয়ে ঝিঙের রেসিপি। এই মটর ডালের বড়াগুলো কিন্তু তেলে ভাজা হয় না, ঝিঙের যে জল বেরোয় তাতেই কিন্তু এই বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এই তরকারিটাতে কোনো রকম মশলা সেরকম ইউজ করা হয় না, এই তরকারিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর এটাতে আমি যেহেতু নারকেল ইউজ করেছি, এই তরকারিটা কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে। আর এই গরমের জন্যে এটা কিন্তু গরমের সময় এটা কিন্তু খাওয়া খুবই ভালো লাগে, একদম পেট ঠান্ডা করে। তার জন্য প্রথমেই আমি এক মুঠো মটর ডাল নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। তার সঙ্গে 1 ইঞ্চি আদা দিলাম, আর আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে তার মধ্যে আমি 1 চিমটে নুন দিলাম, 1 চিমটে চিনি দিলাম, 1 চিমটে হিং দিলাম। এইবার আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটা বাটিতে নামিয়ে নিয়েছি পেস্টটা। সুন্দরভাবে কিন্তু আমি এটাকে ফেটিয়ে সাইড করে রেখে দেবো। যত ভালো ফেটাবে তত বড়াগুলো কিন্তু নরম হবে। এইবার আমি একটা কড়াই নিয়ে তাতে বড় 1 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে আমি তাতে তেলটা গরম হলে কালো জিরে দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এরকম ঝিঙে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলোকে আমি দিয়ে দিলাম। এইবার এই ঝিঙেগুলো 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে ঝিঙের কাঁচা ভাবটা চলে যায়। একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন ঝিঙেগুলো, তারপরে এই ঝিঙের মধ্যে আমি 2 চামচ নারকেল কোড়া মিশিয়ে দেবো। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্যে এই ঝিঙের এই রেসিপিটা দারুণ টেস্ট হবে। এবার নারকেল কোড়াটা দিয়েও আমাকে কিন্তু 1.5 থেকে 2 মিনিট ভাজা ভাজা করতে হবে, নাহলে নারকেলের কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। এই ভাজা ভাজা করতে করতে এর মধ্যে আমি আবার 1/2 চামচ থেকে একটু কম নুন দিয়ে দিলাম, আমি 1/2 চামচ চিনি দিলাম, আর 1 চিমটে হলুদ দিলাম। সব কিছু দিয়ে আবার আমি সব মিলিয়ে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। ঝিঙে নারকেল সব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একটা ঢাকা দিয়ে গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট রাখবো। 4 মিনিট পরে খুলেছি, দেখো ঝিঙের থেকে কতটা জল বেরিয়ে গেছে। এইবার আমি কি করব, এই যে জলটা বেরিয়েছে এর মধ্যে আমি যে ডালটা ফেটিয়ে রেখেছি সেটাকে আরেকটু ফেটিয়ে নিয়ে চামচ দিয়ে ছোট ছোট বড়ার আকারে আমি যেখানে যেখানে আমি জল দেখতে পাবো, মানে ঝোলটা রয়েছে, সেইখানে আমি বড়ার মতো বসিয়ে দেবো। পুরো বাটাটা দিয়ে আমি এরকম ছোট ছোট বড়া আমি কিন্তু ঝোলটার মধ্যে দিয়ে দেব। যখন সমস্ত বাটাগুলোর এরকম বড়া হিসেবে দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু ঢাকা দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট হতে দেব। 3 মিনিট পরে খুলেছি, এই দিকটা হয়ে গেছে বড়ার। তো এইবার আমি খুব আস্তে করে বড়াগুলোকে এরকম উল্টে দেব, দিয়ে আবার আমি কিন্তু ঢাকা দিয়ে ওই দিকটাও হতে দিতে হবে 2 থেকে 2.5 মিনিট। তো এইভাবে উল্টে দিয়ে এবার যেহেতু মটর ডাল পুরো ঝোলটা তো টেনে নেবে, আরও শুকনো হয়ে যাবে, তাই আমি হাতে করে একটু জলের ছিটা দিয়ে দেবো। দেখো আমি এরকম করে হাতে একটু জলের ছিটা দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আবার 2-2.5 মিনিট ওই দিকটা বড়াটা সেদ্ধ হতে দেব। ঢাকা খুলেছি 2.5 মিনিট পরে আমার এই মটর ডালের বড়া দিয়ে ঝিঙের জল বড়া একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। ভাতের সঙ্গে দুপুরে তো এটা খেতে ভালোই লাগে, রুটির সাথেও কিন্তু এটা খাওয়া যায়। আর এটা এই গরমের দিনে দারুণভাবে পেট ঠান্ডা করে, এবং এই নারকেল আর এই মটর ডালের বড়ার জন্য এই রেসিপিটার টেস্টটাই খুব সুন্দর লাগে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।